গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 24 এপ্রিল 2024 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের 28 এপ্রিল রবিবার সকাল 9টা থেকে ডাব্লিউবিপির 85 নম্বরের মক টেস্ট, আর সন্ধ্যা 6টা থেকে পিএসসি ক্লার্কশিপের 100 নম্বরের ফুল লেন্থ মক টেস্ট রয়েছে আমাদের অ্যাপে। যারা এই মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে চাও তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপের লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে রাখো। আর যদি কোথাও অসুবিধা হয় টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো, তোমাদের ওখান থেকে গাইড করে দেওয়া হবে। কেননা এই মক টেস্টগুলো সম্পূর্ণ ফ্রি এবং প্রত্যেক রবিবার আমাদের অ্যাপে হয়ে থাকে। আর মান্থলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স কালেক্ট করতে হলে সেগুলোর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা ওখান থেকে একটু চেক করে নিও। কে স্টাডি আমাদের নতুন চ্যানেল, যেখানে প্রত্যেকদিন 7টার সময় সকালবেলা স্ট্যাটিক জিকের ক্লাস তোমাদের কন্টিনিউ হচ্ছে। আর কে স্টাডির সমস্ত ক্লাসের লিঙ্ক তোমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা আছে, তোমরা ওখান থেকে গিয়েও দেখতে পারবে। দেখো আজকের ফার্স্ট কোশ্চেন, যেটা কোন রেসিং ড্রাইভার সাংহাই গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতেছে? সাংহাই গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতেছেন ম্যাক্স ভার্স্টাপেন। 3বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রেড বুলের ম্যাক্স ভার্স্টাপেন সাংহাই গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতেছেন। ইনি রেড বুল চালান। ম্যাক্স ভার্স্টাপেন কেমন এই মরশুমে 5টা রেসে এটা তার 4র্থ জয়, এবং গত মৌসুমের শেষে 27টা রেসে তার 23তম জয়। পরবর্তী গ্র্যান্ড প্রিক্সে 5ই মে মিয়ামিতে অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর ম্যাক্স ভার্স্টাপেন বেলজিয়ামের রেসিং ড্রাইভার। এই কয়েকটা পয়েন্ট এখান থেকে মনে রাখবে। দ্বিতীয় স্থানে আছে ল্যান্ডো নরিস, তিনি ব্রিটিশ বেলজিয়ান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। আর তৃতীয় স্থান সের্জিও পেরেজ রয়েছেন, ইনি একজন মেক্সিকোর রেসিং ড্রাইভার। তারপরে কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ক্যান্ডিডেটস চেস টুর্নামেন্টের শিরোপা জিতেছে? ক্যান্ডিডেটস চেস টুর্নামেন্টের শিরোপা জিতেছেন ডি গুকেশ। রিসেন্টলি ভারতের 17 বছর বয়সী গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ ক্যান্ডিডেটস চেস টুর্নামেন্ট জিতে ইতিহাস তৈরি করেছে। 40 বছর আগে গ্রেট গ্যারি কাসপার ভের করা রেকর্ড ভেঙে গুকেশ সর্বকনিষ্ঠ বিজয়ী হয়েছেন। আর বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটা তিনি জিতলেন। 2023 সালে হাংজাউ এশিয়ান গেমসে রূপোর পদক জিতেছিলেন, মনে করে রাখতে হবে আমাদের এটা। আচ্ছা, কেপিডাব্লিউবিপি বা অন্যান্য যে কোনো পুলিশের ফাউন্ডেশন ব্যাচ হচ্ছে তোমাদের পরিবর্তন ব্যাচ। তোমরা রেগুলার ইউটিউবে ফ্রি ক্লাসের পাশাপাশি প্র্যাকটিস ক্লাসের পাশাপাশি যদি এরকম কোনো জায়গা চাও যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কনসেপচুয়াল হচ্ছে, তার এমসিকিউ আছে এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তোমরা ওখানে প্র্যাকটিস করতে পারবে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো, তার সাথে সাথে ফুল লেন্থ মক টেস্ট তো রয়েইছে। তো তার জন্য পরিবর্তন ব্যাচ তোমাদের রয়েছে। এই নাম্বারে তোমরা আরো ডিটেলসের জন্য যোগাযোগ করে এটাতে জয়েন করে যেতে পারো। আর ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের জন্য তোমাদের এই ব্যাচটা চলছে, এটাতেও তোমরা জয়েন করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। নেক্সট, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য কে নিযুক্ত হয়েছে? আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য নিযুক্ত হয়েছেন অধ্যাপক নাইমা খাতুন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অধ্যাপক নাইমা খাতুনকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত করেছে। ইনি প্রথম নারী যিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হয়েছেন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? এটা আমাদের প্রচুর আসে পরীক্ষায়। এটা 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান নয়? এটা 1967 সালের আজিজ বাসা বনাম ভারতীয় ইউনিয়ন মামলায় এই রায়টা দিয়েছিল সুপ্রিম কোর্ট। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাকে মনে করা হয়? স্যার সৈয়দ আহমেদ খানকে মনে করা হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। নেক্সট, সৌরভ ঘোষাল, যিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন, ইনি কোন খেলার অন্তর্গত? সৌরভ ঘোষাল স্কোয়াশ প্লেয়ার একজন। ভারতের সবচেয়ে সফল পুরুষ স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল পেশাদার স্কোয়াশ থেকে অবসরের ঘোষণা নিয়েছেন। অর্জুন অ্যাওয়ার্ড ইনি পেয়েছিলেন 2007-এ। সৌরভ ঘোষাল 13 বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। এশিয়ান গেমসে তিনি মোট 9টা পদক জিতেছেন। 9টা পদক জিতেছেন। 2006-এর দোহা এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতে এশিয়ান গেমসে ভারতের জন্য প্রথম স্কোয়াশ পদক জিতেছিলেন। 2014-র ইঙ্কিয়নে এশিয়ান গেমস একক বিভাগে রূপোর পদক জিতেছিলেন। তারপরে বিশ্ব পৃথিবী দিবস 2024-এর থিম কি ছিল? ওয়ার্ল্ড আর্থ ডে 2024-এর থিম ছিল প্ল্যানেট ভার্সেস প্লাস্টিক্স। এখানে তোমাদের এই থিমটা কিন্তু প্রতিবার বিভিন্ন পরীক্ষায় এসে থাকে।
ভালো করে করে রাখবে সবাই। প্রতি বছর 22শে এপ্রিল বিশ্ব পৃথিবী দিবসটা পালন করা হয়। এর লক্ষ্য পরিবেশ সুরক্ষার জন্য সমর্থন প্রদর্শন করা। বিশ্ব পৃথিবী দিবস প্রথম পালিত হয়েছিল 1970 সালে। সান ফ্রান্সিসকোতে প্রথম ইউনেস্কোর সম্মেলন দ্বারা পৃথিবী দিবসের প্রস্তাবটা করা হয়েছিল। 2016 সালের পৃথিবী দিবসে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য 120টা দেশ বিখ্যাত প্যারিস চুক্তিটা স্বাক্ষর করেছিল। বিশ্ব জল দিবস আমরা তাহলে 22 মার্চ পালন করি জল দিবস, আর পৃথিবী দিবস 22শে এপ্রিল। ওজোন দিবস 16ই সেপ্টেম্বর পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পালন করা হয়। জৈবিক বৈচিত্র্যের আন্তর্জাতিক দিবস 22শে মে পালন করা হয়। আর বিশ্ব বন দিবস 21শে মার্চ পালন করা হয়। প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। নেক্সট চলে আসবো 21শে এপ্রিল 2024-এ মালদ্বীপে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে কোন দল ব্যাপক জয়লাভ করেছে? পিপলস ন্যাশনাল কংগ্রেস। এটা মালদ্বীপে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে এই দলটা প্রচুর জিতেছে 2024-এর নির্বাচনে। ঠিক আছে, 86টা ঘোষিত আসনের মধ্যে 66টাতে জয়লাভ করেছে। মালদ্বীপ আনুষ্ঠানিকভাবে মালদ্বীপ প্রজাতন্ত্র এবং ঐতিহাসিকভাবে মালদ্বীপ দ্বীপপুঞ্জ নামে পরিচিত। এটা ভারত মহাসাগরের দক্ষিণ এশিয়ার একটা দেশ এবং দ্বীপরাষ্ট্র। রাজধানী মালদ্বীপের মালে, মুদ্রা মালদ্বীপিয়ান রুপিয়া, আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার দিবি। রাষ্ট্রপতি মোহাম্মদ মির্জু রয়েছেন বর্তমানে। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ভগবান মহাবীর নির্বাণ মহোৎসবের উদ্বোধন করেছেন? ভগবান মহাবীর নির্বাণ মহোৎসবের উদ্বোধন করলেন নিউ দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউ দিল্লির ভারত মণ্ডপে মহাবীর জয়ন্তীর শুভ উপলক্ষে 2550তম ভগবান মহাবীর নির্বাণ মহোৎসবের উদ্বোধন করেছেন। ইনি ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর, আর ভগবান মহাবীরের আদি নাম হচ্ছে বর্ধমান। ইনি বিহারের বৈশালীর কাছে কুণ্ডগ্রামে 540 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন। বর্ধমান ছিলেন লিচ্ছবিদের একজন ক্ষত্রিয় রাজপুত। 30 বছর বয়সে বাড়ি ছেড়ে একটা বনে বসবাস করতে চান এবং মহাবীরের অনুসারীরা জৈন নামে পরিচিত ছিল। মহাবীর আর তার অনুসারীরা যে ভাষা ব্যবহার করেছিলেন সেটা ছিল প্রাকৃত ভাষা, আর তিনি 468 খ্রিস্টপূর্বাব্দে পাওয়াপুরীতে মারা যান। নেক্সট, ভারতীয় দুধের ব্র্যান্ড নন্দিনী আসন্ন টি20 ক্রিকেট বিশ্বকাপে কোন দুটো দলের স্পন্সর করছে? স্কটল্যান্ড আর আয়ারল্যান্ডকে স্পন্সর করছে নন্দিনী। ভারতীয় দুধের ব্র্যান্ড নন্দিনী আসন্ন টি20 ক্রিকেট বিশ্বকাপে স্কটল্যান্ড আর আয়ারল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে ঘোষিত হয়েছে এবং কর্ণাটক মিল্ক ফেডারেশন তার নন্দিনী ব্র্যান্ডের দুগ্ধজাত পণ্যের জন্য কিন্তু বিখ্যাত। টি20 ক্রিকেট বিশ্বকাপ 2024 ওয়েস্ট ইন্ডিজ আর মার্কিন যুক্তরাষ্ট্র 1 থেকে 29শে জুন পর্যন্ত যৌথভাবে আয়োজন করবে। নেক্সট, গুজরাটের কোন লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী মুকেশ দালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? সুরাটের লোকসভা আসন থেকে ইনি নির্বাচিত হয়েছেন মুকেশ দালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কি। 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মুকেশ দালাল গুজরাটের সুরাট লোকসভা আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। অন্য সব প্রতিযোগী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে মুকেশ দালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। আগ্নেয়গিরি মাউন্ট ইরেবাস সম্প্রতি খবরে ছিল, এটি কোন মহাদেশে রয়েছে? মাউন্ট ইরেবাস কোথায় রয়েছে? আন্টার্কটিকাতে রয়েছে মাউন্ট ইরেবাস। এটা আন্টার্কটিকার দ্বিতীয় সর্বোচ্চ এবং সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি। এটা আন্টার্কটিকার রস দ্বীপে রয়েছে। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নেবে। পশ্চিমবঙ্গের যুবকদের প্রশিক্ষণ আর দক্ষতা উন্নয়ন প্রদানের লক্ষ্যে কোন প্রকল্প তৈরি করা হয়েছে? এর উত্তর উৎকর্ষ বাংলা হয়ে যাবে। আর সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, শ্বেতাম্বর দিগম্বর নামে দুটো শাখায় কোন ধর্ম বিভক্ত? আর ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? এই দুটো প্রশ্নের উত্তর তোমরা আজকে আমাকে কমেন্ট বক্সে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 22 এপ্রিল 2024-এর কোয়েশ্চেন আমাদের কি কি ছিল দেখো। অ্যাকচুয়ালি এটা 23 এপ্রিল হবে। তো সম্প্রতি তিরঙ্গি বরফিকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে, এটা কোন শহরের সাথে সম্পর্কিত? বারাণসী। জাপানের মর্যাদাপূর্ণ ইঞ্জিনিয়ারিং একাডেমির আন্তর্জাতিক ফেলোশিপ হিসাবে নির্বাচিত হয়েছেন কে? কৌশিকী রাজশেখর। মর্যাদাপূর্ণ হকি ইন্ডিয়া আসুন্তা লাকড়া অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন কে? এটা তোমাদের আগের দিন গুরজিৎ কৌর বলেছিলাম, এটা গুরজিৎ কৌর হবে না, দীপিকা সোরেন হবে। কেমন? সম্প্রতি আর্যভট্টা অ্যাওয়ার্ড পেয়েছেন কে? আর্যভট্টা অ্যাওয়ার্ড পেয়েছেন পাবুলুরি সুব্বারাও। কোথায় হাইটেক ল্যাবের উদ্বোধন করেছেন ভারতীয় সেনাপ্রধান মনোজ কুমার পান্ডে?
উজবেকিস্তান। রাম মন্দিরে সূর্য তিলক প্রোগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কোন প্রতিষ্ঠান? আইআইএ। 2024 উইজডেন লিডিং ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড কে হয়েছেন? প্যাট কামিন্স আর ন্যাট সাইবার ব্রান্ড। কোন দেশ পুশ নামক মাদকের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে? সিয়েরা লিওন। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হয়েছে কোথায়? চিত্রকূট। 12 ঘন্টা ট্রেডমিলে দৌড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন কোন রাজ্যের সুমিত সিং? উড়িষ্যা। তো এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানিও। আর যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।